আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফকে ফারির পক্ষ থেকে আরও একবার স্বাগতম। তো আজকে সকালে আমি নাস্তা করে কিন্তু রান্নাতে চলে আসছি। তো এখানে আমি মাছ কষাবো, তার জন্য আমি মাছ কষানোর সব উপকরণ এখানে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি। তো সব রান্নারই তো আর মশলা যত সুন্দর কষানো হয় খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। তো আমি এখানে মাছ কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম আর মশলাটা কষিয়ে রেখেছি। আর এখানে 2টা ডিম ভুনা করব। আর মাছ কালকে যে ডাল রান্না করেছিলাম অনেকটাই কিন্তু ডাল রয়ে গিয়েছিল। তো আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে দেখতেছেন। তো আমি মাছগুলো থেকে ভালো করে দিয়ে কষিয়ে নেব। তো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম এখানে আমি। তো মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে মাছগুলো সবগুলো ঢেলে দেবো, ঢেলে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এই মাছটা আমি নামিয়ে নিব। তো আমি হয়তো বেশি একটা ভিডিওতে সবগুলো ক্লিপ নিই না, কিছু কিছু কেটে দেই, কারণ ভিডিও যদি পুরাটা যদি করা হয় প্রচুর লং হয়ে যায় ভিডিওগুলো। তা আমি এখানে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলাম মাছটা। একদম আমি কিন্তু একটু ঝোল রাখবো, এখানে কিন্তু আমি একটু পানি দিয়েছিলাম। এই তো আমার মাছটা এরকম হয়েছে, কিন্তু মাছটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর এখানে আমি কিন্তু মশলা হিসাবে শুধু এগুলোই দিই নাই, টমেটো দিয়েছিলাম সাথে, টমেটো ব্লেন্ডার করে, সেটা আমি স্কিপ করে গিয়েছিলাম। তো এই তো আমার রান্না। তো এত ভালো তো রান্না করতে পারি না, যেরকম পারি সেরকমই দেখাই আপনাদেরকে। আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ব্রাউন হয়ে আসলে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা, জিরা সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু পরিমাণ পানি দিয়ে দেব, পানিটা ভালো করে দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে এলে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আমি ভেজে রাখা 2টা ডিম যে দেখিয়েছিলাম সেই 2টা ডিম দিয়ে দিলাম। তো ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমরা 2জন মানুষ, তাই অল্প করে রান্না করেছি ডিমটা, কারণ কি ডিম রেখে খেতে চায় না, তার জন্য। আর তরকারিটা আমরা রেখে খেতে পারি 2 দিন বা 1 দিন, যাই হোক। তারপরে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকের ভয়েস রেকর্ডটা আমার কিন্তু বেশি একটা ভালো হইতেছে না, থেমে থেমে বলতেছিলাম। যাই হোক, অনেক সময় দেখা যায় কি ভয়েস বলতে বলতে মুখে কেমন জানি ফিল হয়ে যায়, এটা তো অনেকেই জানে। আর এখানে আমি কিছু আলু ভর্তা করে নিতেছি। আমি কিন্তু একটাই শুকনো মরিচ দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন যে আমি না, আমার হাজব্যান্ড জাল কম খায়, আর আমি ইনশাল্লাহ ভালো জাল খেতে পারি। তো এই একটা মরিচ দিয়ে আমি ভালো করে আলুটা ভর্তা করে নিতেছি। তো এটা কিন্তু আমি আবার তেলে ভাজবো, সেটাও দেখাই নাই।